একটা স্যাম্পল কোভিড-19 যে ভাইরাসের তার পজিটিভ এসছে। এই পেশেন্টের পজিটিভ এসছে, এই পেশেন্ট ত্রিপুরারই বাসিন্দা, উদয়পুর গোমতী জেলার বাসিন্দা। जोङो जेराव फाइसक बायजाक रानी बाजार PS नि बिद्यनगर आमचायो ঠিক আছে, তারপরে আপনি 14 দিন ঘরে থাকেন। ঘরে থাকেন 14 দিন বাজার কিছু না পারেন না, 14 দিন একটু ঘরে থাকেন। আচ্ছা মানুষের লোক একটু মেলামেশাটা কম করবেন। মেলামেশা না, ঘরে মানুষের লোক মিশতে পারতো না। আপনার যা জিনিসপত্র আছে, থাল বাসন টাসন সব একটু আলাদা করে সেটা আলাদাভাবে খাইবেন আর কি, খাওয়া দাওয়া করবেন আর কি। রান্না একখানে করেন, পরে সেটা একখানে আলাদাভাবে আপনি খায়েন, একটু কয়েকটা দিন সেফটি আর কি, নিজের সেফটি। সবাই বাইরে থাকে না, এনে তো লকডাউন বাইরে তো হতেই হাঁটতো না। এলাকাতে বারোই না করতে অসুবিধা হলে ফোন করে না কেউ, দাদা দিদি আছে। এলাকাতে যাই না, এলাকাতে বারোই না। আরে ভাই গেছেন আপনি, আপনি দিল্লি গেছেন আসেন, আপনি কইলেও গিতা না কইলেও গিতা গেছেন, আরে এলাকাতে তো যাই না। আপনি গেছেন আসেন। ওই উত্তম দেবনাথের তো গেছে না, ইয়া কই যাচ্ছে না, রুটি না গেছে না, গেছে ও কই যাচ্ছে না, এও কই যাচ্ছে না, এও জানি রাত্রে লাগে ওই মহিলা না। না না, এও কই যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আপনার যদি কোনো অসুবিধা হয় কেন তাহলে জানাবেন বা ঠিক আছে। information to sungbono agotala o je positive case man uri am bai relative fluid no boni no tini information আমরা কোনো মানে রাখো আপন দাগে মানে শুনতি focus out thange je chompona ko bari তখন bono 14 din ko tong di ni relative da relative ya ni sab sab thanya ni sab thap tang আমরা হইতো না, আমরা রাখো anale bo buri jana alka আমরা চলি moroni definitely moroni মানুষের মিশা কথা বলছে, আমি একটা হাসা আমরা গেছে থাক না, আপনি কথা বলুন গেছে না, আমি সেফটি লে কইতাছে কোনানো গেছে কইলে কথা কইলে না, এটা তো আন্দোলন হইছে, আর কোনানো গেছে এতে কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নাই তো। আপনি কি এখানে আসা দিদি? হ্যাঁ তাহলে স্বাস্থ্যকর্মী মানে কি 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 খবর আছিল? হয়ে গেছে তার রাতি আর কি উদয়পুরে সবাই কইতাছে গেছে তাই না, গেছিল তাই না সবাই কইতাছে, আমি তো জানেননি তানে জীবিত গেছে ওই হেরাবো তার রিলেটিভ উদয়পুরে রিলেটিভ তারা তো অস্বীকার যায়, কিন্তু মানুষে তো গেছে গেছে কি নাম মহিলাটা? মরণী দেবনাথ। কই কই গেছিল? বাড়িতেও গেছিল, হাসপাতালেও গেছিল? বাড়িতে গেছে না, আমি কইতাম না, হাসপাতাল গেছে শুনছি। কোন দিন রে দুটো কোন দিন গেছিল জানেন না? না এটা সঠিক আমি জানি না। গেছে ঠিক আছে, গেছে ঠিক আছে, কি আসলে সেটা তো ঘটনাটা অটো পরে না, আমরা ঘটনাটা জানতে আছি, ঠিক আছে না? এমনি কনফার্ম উদয়পুরের রিলেটিভ আত্মীয় পদে। হ্যাঁ ওইটা তার যে বাড়ির রিলেটিভ তারা লগে তারা রিলেটিভ, তারা তো কালকে বিকেলে তারা বাড়ি গিয়েছে। গিয়েছে তাহলে আপনারা যে ইনফরমেশন লয়ে আইছেন, আপনারা ইনফরমেশনটা সঠিকভাবে পালন করেন না। আপনারা আইছেন, আপনারা আবার যে দেখা আছে দুইটা কিছু এখন তো সবারই রিস্ক, আপনারা এলাকাবাসী যারা করে তো কি করবেন? আপনারা এলাকাবাসী আপনারা ব্যবস্থা করেন, আপনারা প্রশাসনের লোক, আপনারা জানেন। এখন তো স্বীকার করতেছে না, কইলো স্বাস্থ্যকর্মী তাই না, স্বীকার করতে আসলে এটা তো আলাদা কথা। আপনারা তো আইছেন, আপনারা তো ইনফরমেশন লয়ে আইছেন, তাহলে আপনারা তো ভুল ইনফরমেশন আইছেন না। তাহলে এলাকা আমার সবাই কইতাছে তাই নিয়ে গেছে, তারা লোক তারার একটা যোগাযোগ আছে, তাহলে এটার উপর ভিত্তি করে আপনারা ইয়া করেন, এটা তো জেলফাঁসির ব্যাপার না। এটা একটা কিছু হইলে তো পরে এলাকা সবাই সমস্যা বুক করা লাগবে, ঠিক আছে না? এটা ওখানে এলাকার লোক কি কইতাছে?
কি চান আপনারা? আপনারা যদি মনে করেন বলে তাদের পরীক্ষা নিরীক্ষার বিপরীত চেষ্টা করেন করে যদি পজিটিভ নেগেটিভ দেখেন কি হয়। মানে উনি তো স্বীকার করতেছে না, হ্যাঁ উনি তো স্বীকার করতে করলে তো কিছু করেন তাহলে একজনের কথা আপনার কি উদয়পুরের কোনো আত্মীয় পড়ে নাকি? না 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 স্যার, না 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 গেছিল ওইখানে? না না আমি গেছি না, জীবিত কারণ গেছিলেন? আমি একটা ভাইয়ের মাথা খাই কি করে না জীবিত গেছি। চলেন আমরা চলেন, আমি টাকা সব প্রমাণ করা যাবে। তো এলাকার সবাই কইতাছে কোন এলাকার করলে কি এটা মিথ্যা কথা? না আমরা না, তো জীবিত। এক দুইজন মিথ্যা কথা কইতে পারে কিন্তু সবাই তো আর মিথ্যা কথা বলছে না। আজ জীবিত মধ্যে হাত দেয় না যাও না, কি কয়দি কিটা কয়দি রাম রাম রাম। এখন তাহলে মিথ্যা কে বলছে? না না মিথ্যা কে বলছে? আপনি এখানে থাকেন, বাড়িতে থাকেন না। দেখতে দিন স্যার, তুমি আপনারা কথা নেই দিন কই গেছি না না, উনি তো একদম অস্বীকার করছে। তাইলে অস্বীকার করলে তাহলে তো তো এলাকা বলছে মিথ্যা বলছে। না না দাদা কইলে তো তোর আমরা তো সবাইকে মিথ্যা কথা বলে আমরা সবাই সত্য কথা তাইনের এক কথা তো আমরা এলাকার সবাই কইতাছি যে তাইনে দোষী তাইনে গেছে তাইনে বাপের দোয়াই মাত দোয়াই কইলে কইব নি এটা মহামারীর রোগ দচ্ছে এটা তো বাইরে আছে এটা তো ছড়াইবো। এখন তাহলে আপনারা স্বাস্থ্যকর্মী তারা এই কথা তো খুব বলবেন, দাবি জানাবেন এলাকাবাসী থেকে। আমরা তো আর প্রেসার দিতে পারতাম, আমরা তারা রিকোয়েস্ট করব লইয়া যান এটা চেক করতে হইব, নাইলে তো আমরা তো এলাকা থাকতে হইব নাকি। আমরা আইনি ব্যবস্থা নিব যাতে তারা আমরা তো নিয়ম মেইনটেইন করে সেটা চলি। আমরা যদি এরকম ভাবে ভুল লাগে তাহলে কেমন হইব কোনছেন? তাহলে একজনে কবজন গেছে না আমরা সবাই মেন না করব। আমরা তো না না জিনিসটা তো আমরা কাছে কিছু না। এখন আমরা যাবো ওই বাড়িটা যাইতাছি গিয়া লই গিয়া এসে আমরা হায়ার অথরিটি এসডিএম স্যাররা জানামু। এসডিএম স্যারে যেটা কইব তাহলে দুজনটা নিয়ন লাগলে আমরা দুজনটা লয়ে যাবো। ভিডিও তো প্রমাণ নিতে হইবে। নিতেই বল এসডিএম স্যারে আমরা জানাবো। এটা প্রমাণ নিতে আমরা সামনে কথা কই বলে স্যার এলাকাবাসীর তরফ থেকে কইতে আছে গাড়িটা লয়ে যাও লাগে কারণ আমরা কথা হইছে আমরা তো অন্য লাগবো। আমরা দেখেন আমরা কিন্তু কি পজিটিভ কি দিন পর আইছে দেখেন আমরা একজন লাগে আমরা মত পারতাম না। আমরা সুবিধা দেব তাইলে বলতে গেছে না আমরা সন্দেহ তাইলে রাতে সাথে তাইলে জীবিত গেছে নিশ্চয় গেছে তাইলে ডেইলি যায় এইবারে মাসের মধ্যে 25 দিনই বাড়িতে থাকে। কালকে বাজার আমরা বেটিতে বলেছে যে এখানে দরকার নাই বলি কথা হইছে আপনারা কি মানে কথা বলবেন এলাকাবাসী আমরা বেকার করব আমরা বলা না বাচ্চা কাচ্চা আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা কথা কইতেছি অক্ষণে কথা কইতেছি আমরা অক্ষণে কথা কইতেছি অক্ষণে কথা কইতেছি। তখন পুলিশ স্টাফ আসা আমরা বেশি ইন্টেরিয়র এরিয়াতে গেলে তখন পুলিশ স্টাফ যায়। পুলিশ স্টাফ তো সবসময় থাকার কথা, এটা তো ক্রিটিক্যাল কেস। ক্রিটিক্যাল কেস হলো এখন পর্যন্ত কেন আনলেন না? এটা তো আমরা তো আনতে পারি না, এমআইসি না করতে পারি। এমআইসিও পাঠাইছেন না? কি এমআইসির নাম? এমআইসি এত গাবলিটা কেন? তাহলে এটা এমআইসির সাথে কথা বলতে পারে। কি নাম এমআইসির? এমআইসির নাম হচ্ছে বিশ্বজিৎ দেববর্মা। এখন কোথায় উনি? উনি আসলেন না কেন? অফিসে আছে, অফিসে আছে। অফিসে বইয়া থাকবেন? এত ক্রিটিক্যাল কন্ডিশনে এমআইসি আসবে না, আপনারা পাঠিয়ে দিলেন। আপনি কি ডাক্তার? কি কেউ ডাক্তার আছে এখানে? হ্যাঁ, কেউ ডাক্তার নেই কেন? উদয়পুরের একটা পজিটিভ কেসের ব্যাপারে আপনারা কোয়ারেন্টাইন করতে এসেছেন এখানে, আপনি কি ডাক্তার? কেন এসেছেন? আমরা কোয়ারেন্টাইন করতে আইছি, হোম কোয়ারেন্টাইন করতে আইছি। হাসপাতালের স্টাফ কিভাবে হোম কোয়ারেন্টাইন করতে এসেছেন? হাসপাতালের স্টাফ হ্যাঁ, ডাক্তার ছাড়া কেউ ডাক্তার নাই? ডাক্তার তো আইতাছে স্যার, আমরা সঙ্গে আইতাছি। কোথায় আইতাছে? আমরা এখানে কেউ ডাক্তারে পাইছেন আপনারা? না না এখানে কোনো ডাক্তার পাইছি না। তো আপনারা মানবেন এই সব হাসপাতাল স্টাফ দিয়ে কোয়ারেন্টাইন করবেন? না না আমরা মানতে রাজি না। আসেনি তাদের সাথে ডাক্তার পুলিশ আসেনি? পাইছেন না পুলিশ? না এখানে কোনো পুলিশ নাই। তো পরিবারের লোক তো মানছেন না, না তো যেটা কেউ ফোর্স করতে পারবেন না। না এলাকার একটা ব্যাপার, তাহলে এলাকার তরফ থেকে আমরা কমপ্লেন করবো সবাই মিললে। আমরা তো সবাই বাঁচতে হবে না, একজনের লাগে কি সবাই মারা যাবে না। এসডিএম অফিস কত দূর এখান থেকে? 5 কিলোমিটার। ফোন করতে পারেন এসডিএম রে? হ্যাঁ ফোন করতে পারো।
মানে উদয়পুর তো একটা ধরা খাইছে না এই এলাকাটার থেকে এইটার সাইড এফেক্টের থেকে তাহলে এতদিন এখানে 15 দিন আসছিল 15 দিন পরে আজকে কালকে চম্পকনগর আইছে আমার ঠাম্মা ও বাড়ির থেকে বাইরে হই সারাদিন নাকি হয় তারা কোয়ার পরও বাড়ির থেকে বারো কইছে বাড়ির থেকে বাড়িতে না তারপরও বাড়ির থেকে বারো কেন বাড়ির থেকে বাড়িতে না করছেন বাড়ির থেকে বাড়িতে না করছে তারা মানে সন্দেহজনক তার মধ্যে একটা ভাইরাস আছে করোনা কিভাবে কইলেন আপনি মানে সবাই কইতে আছে তানে গেছো হিন কনফার্ম গেছে আপনি? কনফার্ম গেছে মানে কি কি লাগে বাজারে গেছে আর কি বাজারের হেরা জীবিত গেছে ঠিক আছে তাহলে বাজারে আমার ঠাম্মা গেছে শিওর এটা কনফার্ম কোন বাজারে চম্পকনগর বাজারে দাদুর বাড়ি না না রুগীর সাথে কিভাবে সম্পর্ক রোগীর সাথে কিরকম ভাবে সম্পর্ক এটা তো উদয়পুরে এটা আমি কইতে পারি না এটা আমি কইতে পারি না উদয়পুর গেছিল উদয়পুর গেছে না হাসপাতালে গেছিল হাসপাতালেও গেছে না কইতে পারি না কিন্তু যার বাড়িতে গেছে হ্যাঁ হাসপাতালে গেছিল বাজারে যার বাড়িতে গেছিল হ্যাঁ হাসপাতালে গেছিল হ্যাঁ হ্যাঁ এর লগে যদি কথা কইয়া থাকে কয় দিনের আগের ঘটনা এটা এটা হইব 6-7 দিন তো ঠাম্মা তো তোমার ঠাম্মা তো মানতাছে না এখানে গেছিল এখন কেউর কথা শুনতেছে না লইয়া যা লেট ঠিক হলো কথাটা বলে আপনি সুবিধা পাইবেন Sengtabuk tigo jarawo Chempoknogor outpost ni Komlanogor amsai phaisok paijak norogani urku phasik nugiman khana Chempoknogor PSC ni staff rok phaisok paijak teo jagawa amsani lukurok kuthum laijak tamni bagi tino bahaike dolol kuthum laijak khanmale jeng koktuma mankha je Udaipur amsai ni je 45 years ni je burui je positive manjak nai bini relative o jagawo bumung gangke Moroni Bala Debnath bo Udaipur thangi phaijak tei hospital logo bo thang phaijak obo haikeno Udaipur amchaini tei khoroksa beri khoroksa tongo orono Udaipur 15 din tongi phai oro mia koekdin pore kipiljak belaiwa nama singa tabogo jagabo phaisok paijak police staff gri borong logibo Chempoknogor PSC ni staff rok phaijak kintu bong logi police gri video gri kuno staff gri eba doctor khoroksa pano gri belaiwa nama singta phia yang je family phajaknai rok ngangke borok gofan gosia borok bai relative gri borok ni nogo jeng thangya ni saitong phiabal elakani borok group soho jotono saitong je obrui eba onokni borok bai jati soklayo jati soklaima simi ya koekdin bising borok thanglai phelaijak miya rok bo uskang rok bo borok thamya nai laijak abo hai koptoma tongo phiaba belaiwa nama singtan nugui man khana ojorabo amsani lukurok kirima chalaijak kirima chamani bisingo amsani lukurok obono dabi narkha bo gosia pano Pulis eba sastro doktor bono o amsani telangnani nangnai telangya ke amsani lukurok borok bikhup nugi tongkho jorau nukna yango Chempoknogor PSC ni staff rok no kasui tonkha borong logi police grei doctor grei pia babo hai critical person rok no critical case rok no doctor sara borok obo hai ke home quarantine phaimani jeng nugui mankha jeng obo hai ke miani salogo Rani Bazar PS ni Bidyanogor amse jeng thangai Norno mangkoli punung mana yang mangkoli sini yang ni mangkoli punung lain mangkoli sana yang ni yang bagi je moron ibala deh nanti nok punung kana yang terus tadi angka di lukurok jatuh lama orang kalau lajak naik jadi sih yang mana nok punung kana norok nukiman kana yang terus obo nok borok ni mangkoli sini yang ni mangkoli punungan bagi borok ni je barendani walot hepazak je home quarantine ni poster phiaba je poster thepanai rok khoroksapana doctor kri borok ni logi hospital ni staff simiti phaika phiaba nok ni borok kichapana gosia borok sikar khaya je borok relative klayo Udaipur thang phaijak nei belaiwa nama singsa phiaba elaka ni borok amjaiga na gini berok ai tongo je borok thangi phaijak thangai pheleing tongayo phiaba tabuk tamo khainai borok nasingai tongo hamsani lukurok ni dabi SDM khainang thung police tu bujak thung eba sastro doptor ni kusuk hayotri phai bon borok no institutional quarantine khlaijak thung tamni bagi ke elaka ni borok jotono tabuk risk borok thanglai phailai dugan pato thango nok ni ongkoro home quarantine means borok nok ni boundary inte ongkor ma ya phiaba asing rokon dugui man khana chini khorang ni mangkliwo borok already ongkorjak
এলাকানি যত বড় এই মিলিমিশে টঙ্গি টঙ্গ আবান বাকি যত তাবুক এলাকানি যত বড় সে হাই রিক্স অঙ্গি থাকা অবশ্যই তাবুক ব ফ্যামিলি সিমিয়া তাই কেসে ফ্যামিলি টঙ্গ উদয়পুর শাল কলকমা রমি টঙ্গি ফাইজাক বরক বাই কে বালাই কিরিনা নির্বকক সতর্ক টঙ্গানি নাঙাই जों কইলা উদয়পুর त्रिपुरानि उदयपुर खरकसा पजिटिभ मानजाक माने यागुलो फाइ सपाइका एसेन कलोनी ती रानी बाजारनि विद्यानगर आमचायो आबोनि बुटुं फाइ सपाइका ताबो पाइथागो ठीक सम्पक नगर फाइ सपाइ माने आबो हाइ गाइसा सन्देह नुगि दंखानि आं अल्प फाचिङ अ फेमिलि अ फेबर ताबो गसिया तामो खलाइजाकनो सासा दफ्तर तै सरकारनि बखाक तै आबो लुकुरक आमचानि लुकुरक नासिं लाइजाक फेबा जों नायलायनाय मानखांके फेमिलि बरक बाय बरकनि कग्रक बरकनि फिरक मुंदक साइमानानि चाइटकनाय नरसैनाय तंनि सिनि खरा রাজারবাগ তো এটা হচ্ছে গোকুলপুর হ্যাঁ অনেক দূরে হাসপাতাল থেকে এসে তারা কি বললো তারা বলছে মানে 14 দিন বাড়ি থাকা লাগে সবাই কেন এই তো উদয়পুর থেকে আমার আসে আসে কতদিন আসলো কেন আসলো আমরা যতদিন মানে লকডাউন দিয়েছে আরো 5 দিন আগে গেছে লকডাউনের আগে এখানে আসে কালকে বাড়িতে ব্যাক করছে সম্পূর্ণ করে কেউ কেমনে আইছে বাইকে আইছে বাইকে আমি জীবিত দেখছি স্যার 5 তারিখ এই মাসে 5 তারিখ বিশ্বাস হয়েছে 6 তারিখ 6 তারিখ হ্যাঁ আমার শাশুড়ি কাটলিয়ার থেকে আসি অ্যাম্বুলেন্সে করে তারপরে হার্ট ব্লক হয়ে গেছে বাবার নাম কি বলছে লেট নিত্যানন্দ হ্যাঁ ভর্তি করানোর পর স্যার ভর্তি করানোর পরে আমরা যে রুমে দিচ্ছে যে ওয়ার্ডে দিচ্ছে ওই ওয়ার্ডে ঢোকার সময় দেখছি একটা মহিলা বেডে জিনিসপত্র গোছানো হয়ে রয়েছে তারপরে যে ওয়ার্ডের ডাক্তার বড় ডাক্তার খুব দৌড়াদৌড়ি করতেছে এই মহিলারা সরাইবার লাগে তখন আমরা বুঝতে পারছি তারপরে ঢোকার পরে 10 মিনিটের মধ্যেই ওই মহিলারা সরাই নিয়েছে কিন্তু এইটুকুই আমি ভর্তি করে আইছি এরপর দিন গিয়া মানে 6 তারিখ গিয়া ডিসচার্জ করছে আমি নিয়ে আইছি নিয়ে যোগেন্দ্রনগর আমার বাইরের বাড়ি আছে ওইখানে মেডিকেল টিমটা কইছে মেডিকেল টিমও গেছে তারা কইছে
11 দিন বাড়িতে থাকার লাগে আলাদা ভাবে তাই এরা কইছে তাই আমার জন্য কইছে আমি এমনি আসছি। আচ্ছা আচ্ছা ভালো আর এখানের লোকাল যারা তারা কি করতেছে আমি বুঝতে সারা আমার কথা বলছি লোকাল যারা কি করতেছে আমি বুঝতেছি না তারা কইতেছে যে মহিলা আক্রান্ত হয়েছে আমার আত্মীয় যে মহিলা আক্রান্ত হয়েছে আমি চিনি আরে আমি চিনি কি করে এরা কাজের কাজ কিছু করতেছে না একটা কথা আচ্ছা দাদা এইটা না 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 যারা যারা স্যার এমনি তারা একটা কথা আমার ফোন করতো যে তুমি কই দেছো না 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 এটা বাদ দাও এটা বাদ এখন কথা হচ্ছে আমরা যত পরিবারে আমরা তো জীবিত গেছেন আমরা কইছেন এটা আপনি এখন 14 দিন পারলে 20 দিন পারলে 20 দিন আমরা পরিবার বাইরে বাইরে আমারে শুধু আপনারা ক্ষতি হইব আর আমি শুধু মেডিকেল টিমের একটা নাম্বার দিয়ে দেন আমার অসুবিধা সুবিধা হলে আমি ঠিক আছে আমার তো ছেলে মেয়ে আছে না আমার তো মেডিকেল অফিসার আমরা বাড়িতে দিলে ঠিক আছে ভালো হইছে হ্যাঁ যাক ভগবান জানে আমি স্যার যেদিন গেছি আমার গাড়ির পারমিশন আসছিল না আমি শুধু স্যারের কয়ে গেছি শুধু স্যার বলছে আমার নাম্বার নিয়ে দাও তোমার কোনো অসুবিধা হলে আমার ফোন করো জিজ্ঞেস করেন যে শুধু স্যার না ঠিক আছে ঠিক আছে 4-5 তারিখ এবং আমার শাশুড়ি এখন ইয়েতে আছে এই যুবনেনগর সন্ধ্যাদেবনগর এনেকে খবর পাইছেন হেলথ টিম গেছে হ্যাঁ গেছে হেলথ টিমে কইছে আমারও কইছে আলাদা করে থাকো 11 দিন থাকো আলাদা করে ওই সেইভাবে পরিবারের লগে আপনি সংযোগ হইছেন হইছেন না তবে পারলে ডিসটেন্সটা রাখেন আর কি আমরা করব কারণ স্যার আমারও তো ছেলেমেয়ে আছে আমরা কজন আছেন আমাদের বাড়ির ফ্যামিলি পারলে আমরা আমাদের ফ্যামিলি সবাই মানে বাইরে গেলে একটা ঠিক আছে আপনি আজকে থেকে এমনি বড় ভাই আপনি জীবিতে ওই মহিলাকে দেখছিলেন নি আমি কইলাম না আমি যখন ঢুকছি তখন দেখছি ব্যাগ ট্যাগ গোছানো মহিলা বয়ে রয়েছে আর ডক্টর খুব তৎপর করতেছে এই মহিলার সরাইবার লাগে আমরা ঢুকছি 3-4টা বেড সামনে আসলে আমরা পেছনে তখন আমরা ঢুকার পরে 10-15 মিনিটের মধ্যে মহিলা সরাই নিছি আপনি কারে নিয়ে গেছিলেন আমি আমার শাশুড়ি নিয়ে গেছি এরপরে কয়দিন আসলো জীবিতে 5 তারিখ ভর্তি করছি 6 তারিখ ডিসচার্জ হয়ে গেছে ওই মহিলারে সরানোর পর এখানে স্যানিটাইজ করা হয়েছিল নি ওই রুমটাতে হ্যাঁ করা নিছি ওই সময় আপনারা বুঝে লেছেন হ্যাঁ এরপর না আমরা থাকাকালীন করাইছে না সেন্টারে করাইছে না পরে আমরা তো সর আই পড়ছি কয়দিন আসলেন আপনি এক রাত্রে শুধু আমি আসলাম না রাত্রে ওই আমার শাশুড়ি আসলো আর আমার বাইরে আসলো রাত্রে আমি তো পরদিন গিয়ে সেটা আবার নিয়ে আসলাম যেদিন আপনারা গেছিল ওই দিনই ধরা পড়ছিল পজিটিভ রাত্রেবেলা ধরা পড়ছিল হ্যাঁ হ্যাঁ তা আপনি ছুটি পাওয়ার পর জীবিত থেকে বাড়িতে এসে আপনি সম্পূর্ণ এসে বাজারে টাজারে গেছেন নি বা অন্য কোনো ডাইরেক্ট বাড়িতে ডাইরেক্ট ঘরে বাড়িতে আলাদা পুরো আলাদা বাড়িতে কতজন আছে টোটাল তো 11 জন এখন মেডিকেল টিম এসে কি বললো না ঠিক আছে আমি তো কি বলেছে আপনি না কইছি তো 22 তারিখ পর্যন্ত থাকার লাগে কি রকম চান্সেস আছে ইনফেক্টেড হওয়ার না চান্স নাই মনে কারণ আমি তো সংস্পর্শে গেছি না সংস্পর্শে গেছি আপনি নিজেই কইলেন এখানে যতদিন আপনি একদিন থাকলেন ততদিন ওইখানে ওই রুমটা স্যানিটাইজ করা হচ্ছিল না না তখন তো করা হয়েছে না আমি তো এক রাত্র আসলাম না তো আমি জাস্ট ভর্তি করাইছি আবার চলে আসি পরের দিন গিয়া আমি আনছি তখন আলাদা রুম থেকে আনছি তারা ওই রুমে রাখছে না আলাদা রুম থেকে শাশুড়ি নিয়ে আমার মুসাত ভাইয়ের বউ কালকে আসছিল কলা দিয়ে গেছে এখানে আমি ঘরে আসছিলাম জাস্ট কলা দিয়ে গেছে এটারে মানে কি জানি করছে না উনি স্বীকার করছে না আপনার বাড়িতে না না আইছে কলা দিয়ে গেছে এখানে উনি তো স্বীকার করতেছিল না আসলে উনিও ঘাবড়ে গেছে যাওয়ার পরে বললাম বিভিন্ন ভাবে কইছে যে এরে সিনে গেছে হসপিটাল গেছে তো মহিলা হসপিটাল কি করতে হবে আর কে আইছিল এর মধ্যে বাড়িতে আপনি আসার পর ওই মহিলার পর আর না 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 যে বাড়িতে আইছেন কেন কি খবর আসলো যে আমরা জানতে পারছি যে উনি জিবি হসপিটালে গেছে ওই জিবি হসপিটাল থেকে আসার পর তাহলে কেমন আছে আমরা দেখার জন্য আসি এবং দেখলাম যে তার হিস্ট্রি নিয়ে দেখা গেল উনি জিবিতে গেছে এবং জিবি হসপিটালে আসলো তার শাশুড়ির ভর্তি করেছে উনি হসপিটালে ছিলেন না পরের দিন আবার গিয়া তার শাশুড়ির ডিসচার্জ সার্টিফিকেট নিয়ে আসে তো আমরা তাদের 14 দিন হোম কোয়ারেন্টাইনে রাখার জন্য আমরা নির্দেশ দিচ্ছি পরবর্তী সময় মেডিকেল অফিসার আয় চেক আপ করে দেবে জীবিত গেলেই কি হোম কোয়ারেন্টাইন করতে হবে এমন কোনো কথা কেন করেন না আমরা
এটা উদয়পুরের ওই পজিটিভ কেসের সঙ্গে কোনো লিঙ্ক আছে নাকি? না, উনি তো বলছে নাই। না, উনির কথা না, আপনারা কি রিপোর্ট পেয়েছেন? না, আমরা ওই পেশেন্টের সাথে উনি তো বলছে একই রুমে একই ওয়ার্ডে ছিল ওই মহিলার সঙ্গে, আপনি আলাদা কথা বলছেন কেন? কোনো রিলেটিভ না থাকে কেন আপনারা হোম কোয়ারেন্টাইন করলেন? উনি যে জিবিতে গেছে, জিবি হসপিটালে গেছে এই কারণে। জিবি গেলেই পর হোম কোয়ারেন্টাইন করতে হবে এমন কোনো কথা আছে না? কোনো রোগের যদি সংক্রমণ হয় এই জন্য আর কি। উনি তো স্বীকার করছে যে মহিলাটা উদয়পুরে ধরা পড়েছিল পজিটিভ, ওনার কাছাকাছি বেড ছিল, ওনারাও দেখতে পেয়েছিল ওই মহিলা। এই জন্য আমরা সন্দেহমূলক আমরা ওই হোম কেয়ার হতে পারে। তো আপনি তো আলাদা কথা বলছেন তার জন্য। তো এখন কতদিন থাকতে হবে? 14 দিন। কতজন তার পরিবারের লোক? 11 জন। আজকে কতজনকে হোম কোয়ারেন্টাইন করিয়েছেন এই পিএসসির আন্ডারে? আজকে 4 জন, মানে 4টা ফ্যামিলি। কমলানগরের যে ওই বয়স্ক মহিলাটা, এখানে উনি তো স্বীকার করছিল না, এরপর লাস্ট অব্দি কি বলেছিল, কি রিপোর্ট পেয়েছেন, কি সম্পর্ক আছিল ওই চম্পকনগরের উত্তমদার সাথে? চম্পকনগর উত্তম বাবুর সাথে কি সম্পর্ক? ওনার সঙ্গে ওনার কি কোনো রিলেটিভ আছে না আছে না আমি ঠিক জানি না। এখন জানতে পারছি উনি আসছিলেন, কলা দিয়ে গেছে ওই বাড়িতে, তার জন্যই ওনাকেও হোম কোয়ারেন্টাইন করা হয়েছিল। আপনার নাম? আমার নাম শিবচন্দ্র শেখ। ডেজিগনেশন? এমপিএস। চম্পকনগর? হ্যাঁ, চম্পকনগর পিএইচ।